হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পার্সেন্টেজ, শতকরা, এমন একটি চ্যাপ্টার যা প্রত্যেকের জন্য খুবই জরুরি। তো বন্ধুরা, সবার আগে আমরা জানি শতকরা অর্থাৎ পার্সেন্টেজ বলতে কি বোঝায়। বন্ধুরা, সাপোজ করো তোমার কাছে 100টা পেন আছে। আমি আবারও বলছি, সাপোজ করো তোমার কাছে 100টা পেন আছে এবং সেই 100টি পেনের মধ্যে আমি 5টা পেন নিয়ে নিলাম। অর্থাৎ তুমি এটাকে কি করে ব্যক্ত করবে যে তোমার কাছে 100টা পেন ছিল, সেই 100টা পেনের মধ্যে আমি 5টা পেন নিয়ে নিলাম। এটা ব্যক্ত করতে গেলে তোমাকে বলতে হবে 5% নিয়ে নিল। অর্থাৎ তুমি বলবে যে দাদা আমার কাছ থেকে 5% নিয়ে নিল। অর্থাৎ তোমার কাছে 100টি কলম ছিল, তার 5টা আমি নিয়ে নিলাম। অর্থাৎ কোনো কিছুকে যখন 100-র সাথে তুলনা করে ব্যক্ত করি, সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজ শব্দটা ব্যবহার করতে পারি। বোঝার চেষ্টা করো। সাপোজ করো তোমার কাছে 100টা রসগোল্লা ছিল, তুমি বাড়িতে 100টা রসগোল্লা নিয়ে এসেছো। সেই 100টি রসগোল্লার মধ্যে তোমার ভাই 10টা রসগোল্লা খেয়ে নিল। তাহলে তুমি কি বলবে যে সে 10% রসগোল্লা নিয়ে নিল। অর্থাৎ 100% ছিল, তার মধ্যে 10% ও নিয়ে নিল। তো এইভাবে আমরা শতকরাকে বর্ণনা করতে পারি। তো চলো দেখে নি আমরা কি বলবো যে by certain percent, by certain percent। দেখো, এটা ব্যক্ত করার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে by certain percent। মানে কি, we mean that many hundreds। অর্থাৎ এই পার্সেন্টেজকে ব্যক্ত করতে গেলে আমরা শতকে অর্থাৎ 100-র সাথে কম্পেয়ার করে, তুলনা করে ব্যক্ত করি। বোঝার চেষ্টা করো। আমি যদি লিখি x%, x% বলতে তুমি কি বুঝবে যে x100, কি বুঝবে x100 অর্থাৎ 100টা x তোমার কাছে আসে। আমি আবারও বলছি যে পার্সেন্টেজ বা শতকরাকে সবসময় 100-র সাথে তুলনা করে ব্যক্ত করা হয়। আবারও বোঝার চেষ্টা করো। বাই সার্টেন পার্সেন্ট অর্থাৎ কোন শতকরাকে যখন আমরা ব্যক্ত করি, আমরা কি বলতে পারি, বাই সার্টেন পার্সেন্ট উই মিন দ্যাট মেনি হান্ড্রেড, অর্থাৎ অনেকগুলো 100। অর্থাৎ কোন দ্রব্য, অর্থাৎ ধরে নাও তোমার কাছে x% আছে। x% মানে কি, x 100টা আছে। x% মানে কি, x 100টা আছে। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদের জানা উচিত, যদি আমি লিখি x%, আমি এই যে x% লিখলাম, এই x% থেকে তোমাদের বুঝতে হবে যখনই কোনো সংখ্যার পাশে পার্সেন্টেজ আসে, তার মানে কি সেটা 100 দ্বারা বিভক্ত। অর্থাৎ আমরা এইভাবে লিখব। আবারও বলছি, যদি কোনো সংখ্যার পাশে পার্সেন্টেজ দেয়া থাকে, তার মানে তাকে 100 দ্বারা ভাগ করতে হবে। বোঝার চেষ্টা করো। যদি কোনো সংখ্যার পাশে যদি কোনো সংখ্যার পাশে পার্সেন্টেজ থাকে, তাহলে তোমাকে সেটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রথম কনসেপ্ট কি, পার্সেন্টেজ এর মানে হচ্ছে নিচে 100। অর্থাৎ পার্সেন্টেজের মানে কি, পার্সেন্টেজের মানে হলো যে 100 দ্বারা বিভক্ত, 100 দ্বারা বিভক্ত। অর্থাৎ যদি কোনো সংখ্যা থাকে, সেটি ভগ্নাংশে অর্থাৎ x/y আকারে লেখা থাকে এবং এই y এর জায়গায় 100 থাকে, তার মানে সংখ্যাটি 100-র সাথে তুলনা করা হচ্ছে। আমি আবারও বলছি, কোনো একটি ভগ্নাংশ আছে, সেটির লব আর হর, এর মধ্যে হরের জায়গায় যদি 100 থাকে,
তার মানে 100-র সাথে তুলনা করছি, অর্থাৎ 100 দ্বারা তাকে ভাগ করতে হবে। তাহলে এখনো পর্যন্ত আমরা কি জানলাম যে পার্সেন্টেজ মানে 100। পার্সেন্টেজ মানে কি 100, অর্থাৎ কোন সংখ্যার শেষে পার্সেন্টেজ থাকলে তাকে 100 দ্বারা ভাগ করতে। এইটুকু শুধুমাত্র তোমরা জেনে নাও, এর থেকে বেশি আপাতত এখন তোমরা বোঝার চেষ্টা করো না। এবার দেখো ছোট ছোট জিনিস আমি তোমাদেরকে বলবো এবং সেগুলো তোমরা মন দিয়ে শুনবে, তাহলেই হবে। আমি যদি তোমাকে লিখে দিই 20% অফ 200, অর্থাৎ 20%, 220%। বোঝার চেষ্টা করো, আমি যদি লিখি 20% অফ 200, 20% অফ 200, তাহলে এইখানে দেখো কোন সংখ্যার শেষে যদি পার্সেন্টেজ থাকে তার মানে কি সেটি 100 দ্বারা বিভক্ত হবে, এবং অফ মানে আমরা জানি অফ মানে হচ্ছে 200 দ্বারা গুণ। তাহলে দেখো বন্ধুরা এবার কাটাকাটি করে দাও, আমরা যদি কাটি তাহলে এটা যাবে কত 5 দিয়ে আর এটা যাবে 4 দিয়ে, অর্থাৎ 40। তোমার অ্যান্সার কি হয়ে গেল 40। দেখো আমি আবারও বলছি, কোন সংখ্যার শেষে পার্সেন্টেজ থাকলে তাকে 100 দ্বারা ভাগ করতে, এটা তোমরা বুঝলে। এবার দেখো আমি লিখেছি 20% অফ 200। আমি যদি তোমাকে বলি 200% অফ 20, দুটোর ভ্যালু কি একই? হয়তো প্রথমবারে তোমরা বলবে না দাদা দুটোর ভ্যালু একই নয়, এটা একটু বড় এটা একটু ছোট। বন্ধুরা এখানে আরেকটা কনসেপ্ট আছে, কি কনসেপ্ট? সেটা হচ্ছে যদি কোনো দুটি সংখ্যা গুণিততে থাকে অর্থাৎ প্রোডাক্ট থাকে, দুটো সংখ্যার যদি প্রোডাক্ট থাকে অর্থাৎ এই যে মাঝে যদি গুণ চিহ্ন থাকে, তাহলে তুমি নিজের ইচ্ছা মতো পার্সেন্ট যে চিহ্নটা আছে সেটাকে পরিবর্তন করতে পারো। অর্থাৎ এইখানে দেখো 20% ছিল, তো পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, এখানে 200% আছে, তুমি এক কাজ করো এই পার্সেন্ট এইখানে বসিয়ে দাও, অর্থাৎ তাহলে এটা হয়ে গেল 20%। তা আমরা এখনই জানি যে 200 অফ মানে হচ্ছে গুণিত 20/100, অর্থাৎ এখানে আরেকটা জিনিস আমরা জানলাম যে যদি দুটো সংখ্যা প্রোডাক্টে থাকে তাহলে আমরা পার্সেন্টেজকে ইচ্ছে অনুসারে পরিবর্তন করে নিতে পারি। এবার বন্ধুরা একটা কথা ভাবো, এইটাকে যদি আমরা কাটি তাহলে দেখো 0 0 গেল, 2 এ 5 বার গেল, 5 এ 40 হলো, অনেক লেন্দি হয়ে যাচ্ছে। কিন্তু যদি এই 20% এর ভ্যালু আমার জানা থাকতো তাহলে এত লেন্দি হতো না, এত সময় লাগতো না, আমরা ঝটপট করে নিতে পারতাম। তাহলে প্রথমে কিছু পার্সেন্টেজের ভ্যালু আমাদেরকে জানতে হবে। তো দেখে নাও পার্সেন্টেজের ভ্যালু কিভাবে জানবে। সাপোজ করো আমার কাছে 100% আছে, এই 100% সমান কত? 100% কে আমরা 1 ধরতে পারি। আমরা কত ধরতে পারি? 1 ধরতে পারি। তার মানে আমি যদি বলি 100% সমান 1, তাহলে আমি 1 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো আমি এখানে লিখতে পারি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে একেও আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 100 কে 2 দিয়ে ভাগ করলে এর ভ্যালু কত হবে? 50। বোঝার চেষ্টা করো, 100 কে 2 দিয়ে ভাগ করলে এর ভ্যালু কত হবে? 50। এবার যদি আমি লিখি 1 এর 3, এগুলো সব কিন্তু পার্সেন্ট, তাহলে আমাকে একেও কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে। এখানেও আমি কত লিখবো? 3। তাহলে 100 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 33 পূর্ণ 1 এর 3। হ্যাঁ কি না? এগুলো কিন্তু পার্সেন্টেজ এর সিম্বল দিতে পারে। এবার দেখো আমরা যদি একে 4 দিয়ে ভাগ করি তাহলে একেও আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/4 এর ভ্যালু কত হবে? 25%। এবার দেখো আমি যদি লিখি 1/5 বন্ধুরা, তাহলে একেও আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে আর একেও আমাকে কত দিয়ে? 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি কত পাবো? 20%। আশা করছি এতদূর তোমরা বুঝেছো। এবারও দেখো যদি একে আমি 6 দিয়ে ভাগ করি তাহলে একেও 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1 এর 6 এর ভ্যালু কত? 16 পূর্ণ 2 এর 3% হবে। সেভাবে 1 এর 7 বন্ধুরা, 1 এর 8,
1 9 আর 1 11, কেন 10 ভ্যালু তোমরা সকলেই জানো। তাহলে 1 7, যদি একে আমি 7 দিয়ে ভাগ করি, একেও তাহলে আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এর ভ্যালু কত হবে? 14 পূর্ণ 2 এর 7, 14 পূর্ণ 2 এর 7%। যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 12 পূর্ণ 2 এর 1 এর 2% হবে। কত হবে? 12 পূর্ণ 1 এর 2। এবার দেখো এখানে মজাদার একটা ঘটনা আছে, যদি বেস ভ্যালু 9 থাকে, যদি নিচে 9 থাকে, তাহলে 11 পূর্ণ 1 এর 9 লিখবে। যদি 11 থাকে তাহলে 9 পূর্ণ 1 এর 11 লিখবে, অর্থাৎ 9 থাকলে 11 হবে এখানে, আর 11 থাকলে 9 হবে এইখানে। এর ভ্যালুকে আমরা 11.11 লিখতে পারি, আর এর ভ্যালুকে 9.09 ও লিখতে পারি। আশা করছি এই ভ্যালুগুলো কিভাবে বার হয় তোমরা বুঝতে পেরেছো। এবার বন্ধুরা আমরা তৃতীয় কনসেপ্টে চলে যাব। এসো তৃতীয় কনসেপ্টের দিকে এগিয়ে যাই। বন্ধুরা এই ক্লাসটি আজকের সম্পূর্ণ বেসিক ক্লাস, অর্থাৎ এখানে আমি কোনো কঠিন ম্যাথ বা অঙ্ক তোমাকে শেখাবো না, আমি তোমাকে বেসিক শেখাবো, যেটা তোমাকে পরবর্তী সময়ে সাহায্য করবে। অর্থাৎ এটা আমাদের পার্ট 1, এরপর পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এরকম করে 10টা পার্ট নিয়ে আসবো এবং সম্পূর্ণ পার্সেন্টেজ ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা দেখো 2-3টে জিনিস তোমরা নোট করে নাও। যদি ধরে নাও আমি বলি হাউ মেনি বা হোয়াট পার্সেন্ট লেখা থাকে প্রশ্নে, বা আমার যদি লেখা থাকে লেস বা মোর পার্সেন্ট, যদি হাউ মেনি বা হোয়াট আর লেস বা মোর পার্সেন্ট লেখা থাকে, সেক্ষেত্রে তোমরা মনে রাখবে যে যে ভ্যালু সেটাকে উপরে লিখবে, আর নিচে হবে বেস ভ্যালু ইনটু 100। আমি বুঝিয়ে দেবো বেস ভ্যালু তোমরা কিভাবে বার করবে। এক্ষেত্রে যদি লেস আর মোর বলে, সেক্ষেত্রে তোমাদের হবে ডিফারেন্স নিচে বেস ভ্যালু ইনটু 100। দেখো বন্ধুরা আমি যদি তোমাকে একটা প্রশ্ন দিই, আমি যদি বললাম যে 20 is what percent of 100, অর্থাৎ 20 100 কত শতাংশ। দেখো এবার তুমি কি করে বুঝবে যে কোনটা বেস ভ্যালু কোনটা ভ্যালু? বন্ধুরা একটা কথা বুঝে রাখো, আমি যদি বলি যে ধরে নাও আমাদের কাছে এখন সব থেকে প্রচলিত সিম হচ্ছে জিও সিম আর এয়ারটেল, আমি যদি বলি যে জিও সিমের যে ধারকের সংখ্যা, অর্থাৎ যে সিমের সংখ্যা যারা ব্যবহার করে তাদের সংখ্যা এয়ারটেল থেকে বেশি, আবারও বলছি যারা জিওর সিম ব্যবহার করে তাদের সংখ্যা এয়ারটেলের সিম যারা ব্যবহার করে তাদের থেকে বেশি, অর্থাৎ আমি জিও সিমকে এয়ারটেলের সিমের সাথে তুলনা করছি, যে এয়ারটেল থেকে বেশি, তার মানে বেস ভ্যালু এয়ারটেল হয়ে যাবে, হ্যাঁ কি না? আবারও বলছি যার সাথে তুলনা করি সে হয় বেস ভ্যালু। যেমন জিও সিমকে আমি এয়ারটেলের সিমের সাথে তুলনা করছি, সেক্ষেত্রে এয়ারটেলের সিম হবে আমাদের কি বেস ভ্যালু, হ্যাঁ কি না? তা আমি বলছি 20 is what percent of 100, অর্থাৎ 20 100 কত শতাংশ। 100 তার মানে কি এক্ষেত্রে আমাদের বেস ভ্যালু হয়ে যাবে কি 100, উপরে 20 আর পার্সেন্টেজ বার করতে গেলে এত। বোঝার চেষ্টা করো, কাটাকাটি করলে আমাদের 20 বেরোবে, হ্যাঁ কি না বন্ধুরা? নেক্সট যদি আমি তোমাকে বলি যে 20 is, আবার যদি আমরা বলি যে 20 is what percent less than, 20 is what percent less than, আবার 100 নিয়ে নি 100, 20 is what percent less than 100। এক্ষেত্রে দেখো বন্ধুরা আমরা দুটো ফর্মুলা পেয়েছি,
যদি ওয়াট পার্সেন্ট থাকে তাহলে ভ্যালু বাই বেস ভ্যালু ইন্টু 100। যদি লেস বা মোর থাকে, এক্ষেত্রে দেখো লেস কথা উল্লেখ আছে, এখানে ছিল ওয়াট পার্সেন্ট ছিল, ঠিক আছে, তাই এইভাবে বার করেছে, অর্থাৎ বেস ভ্যালু 100 সাথে তুলনা করেছি, 100 নিচে, ঠিক আছে, আর ভ্যালু যেটা 20 সেটা উপরে। এক্ষেত্রে কি বলছে, লেস বা মোর থাকলে আমরা উপরে ডিফারেন্স, নিচে বেস ভ্যালু আমাদের কি 100, তাই আমি নিচে কি লিখবো 100, হ্যাঁ কি না। ডিফারেন্স কত 20 আর 100 এর ডিফারেন্স 80, উপরে কত লিখবো আমরা 80, আর ইনটু করব কত পার্সেন্টেজ বার করার জন্য 100, হ্যাঁ কি না। কাটাকাটি করে আমাদের অ্যান্সার কত বেরোবে 80। বুঝতে পেরেছো? আবারও বলছি যে দুটো ফর্মুলা পেলাম, হাউ মেনি আর হোয়াট পার্সেন্ট থাকলে আমরা বেস ভ্যালু নিচে উপরে ভ্যালু ইনটু 100, লেস বা মোর পার্সেন্ট থাকলে বেস উপরের ডিফারেন্স ইনটু 100। বেস ভ্যালু কাকে বলে, যার সাথে তুলনা করি সে হচ্ছে বেস ভ্যালু। যেমন জিও সিম কে এয়ারটেল সিমের সাথে তুলনা করছি, তো এয়ারটেল সিম হচ্ছে আমাদের বেস ভ্যালু, তাহলে যার সাথে তুলনা করি সে হচ্ছে বেস ভ্যালু। আর ডিফারেন্স বার করব, অর্থাৎ এখানে বলেছে 20 ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন 100, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা দেখব যে 20 100 থেকে কত পার্সেন্ট কম, তো কম বলেছে মানে লেস বলেছে, তারপরে 20 আর 100 ডিফারেন্স লিখলাম, বেস ভ্যালু 100 এর সাথে তুলনা করেছে তাই 100 নিচে, আর পার্সেন্টেজ বার করতে গেলে 100 দিয়ে গুণ। আশা করছি এতটা বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা হয়নি। তাহলে তিনটে কনসেপ্ট আমরা এতক্ষণ পর্যন্ত জেনেছি। বন্ধুরা আমরা দেখলাম যে পার্সেন্টেজ কথার অর্থ কি, পার্সেন্টেজ বোঝায় যে মেনি হান্ড্রেডস, অর্থাৎ অনেকগুলো 100। যেমন এক্স পার্সেন্টেজ মানে কি, যে এক্স 100 অর্থাৎ 100টা এক্স আছে, হ্যাঁ কি না, 100টা কি আছে এক্স আছে। তো এবার যদি কিছু কিছু কোশ্চেন আমি তোমাদেরকে বলি করতে, যে 25% অফ 450, 25% অফ 450, বা প্লাস দিয়ে দিই এর সাথে 45% অফ 250, এর ভ্যালু কত হবে 25%, ঠিক আছে। দেখো 25% অফ 450 আর 45% অফ 250, তাহলে দেখো 25%, আমরা 25% এর কি বলেছি যে যদি পার্সেন্ট থাকে তার মানে কি নিচে কত হবে 100। এটা আমরা এইভাবেও লিখতে পারতাম যে আমরা এর ভ্যালু দেখি কি 1/4ও লিখতে পারি 25 কে, তো আমরা ডাইরেক্ট 1/4 লিখলাম, হ্যাঁ কি না। বোঝার চেষ্টা করো, আমরা কত লিখবো, সরাসরি 1/4 লিখে দেবো। 25% আমরা জানি কত, তো 25 এর জায়গায় আমরা কত লিখতে পারি 1/4, অফ আছে বলে গুণ, এবার লিখবো কত 250, প্লাস এখানে কত পার্সেন্টেজ থাকলে ডিভাইডেড 100 হয়, অফ মানে হচ্ছে গুণ 250। এবার দেখো বন্ধুরা কাটাকাটি করে নিলে আমাদের এর অ্যান্সার বেরিয়ে যাবে, হ্যাঁ কি না। তো এইভাবে খুব সহজেই আমরা একটা অঙ্ক করতে পারি। এসো কাটাকাটি করে নিই, যদি এটাকে এটা দিয়ে কেটে দিই, হ্যাঁ কি না, তাহলে আমরা দেখলাম যে 5 5 এ 25, 5 দুগুণে 10, এখানে আমরা পেয়ে গেলাম কত 450 ডিভাইডেড 4, প্লাস একে যদি গুণ করি 225, নিচে কত আছে আমার 2। বন্ধুরা এই ধরনের ভাগকে যদি করতে চাও তাহলে দেখো বেস ভ্যালুকে 1 করে দেবে, একে 2 দিয়ে গুণ করে দাও, উপরকেও 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে কত হলো 450, প্লাস নিচে কত হলো 4, এখানে কত হলো 450, তাহলে অ্যাকচুয়ালি আমাদের ভ্যালু কত এলো নিচে 450 আর এখানেও 450, তাহলে কত হয়ে গেল 900 ডিভাইডেড বাই 4। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্নে আমরা চলে যাই, যে পরের প্রশ্নে কি, আমি যদি বলি 25% অফ, আমি নেক্সট প্রশ্ন নিয়ে নিচ্ছি যে 25%, আচ্ছা 25% অফ 25%, অর্থাৎ 25% অফ 25%, আমরা কিছুক্ষণ আগে লিখেছি যে পার্সেন্টেজ থাকলে ডিভাইডেড 100 হয়,
100 দিয়ে ভাগ করবে, অফ মানে গুণ, আবার 25 ডিভাইডেড বাই 100। বন্ধুরা দেখো 25 ইন্টু 25 কত হয় 625। এক্ষেত্রে স্কোয়ার তোমাকে জানতে হবে। তোমরা যদি স্কোয়ার জানতে চাও তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবে। আর কটা শূন্য আসবে, 1 2 3 4, এখানে দুটো এখানে দুটো, চারটে। তাহলে দেখো পয়েন্টে লিখে দিই 0.0625, এটাই আমাদের অ্যান্সার। আশা করছি বন্ধুরা তোমরা এতদূর বুঝতে পেরেছো। আমরা আরো একটা প্রশ্ন নিয়ে নিই, তাহলে তোমাদের সমস্ত ডাউট আজকে ক্লিয়ার হয়ে যাবে। বেসিকের আমি মনে করছি যে আর কোনো ডাউট থাকবে না। দেখো আমি যদি বলি পি এর 50% সমান কিউ এর, আমি ধরে নিলাম 60% হলে পি এর x% সমান কিউ হলে x এর ভ্যালু কত? বলছে p এর 50% সমান q এর 60% হলে p এর x% সমান q হলে x এর ভ্যালু কত? হ্যাঁ কিনা বন্ধুরা, বোঝার চেষ্টা করো। p এর 50%, এই ধরনের প্রশ্ন করার জন্য এর মানে গুণ 50/100 সমান এর মানে গুণ 60/100। শূন্য শূন্য কেটে দাও, এগুলো এই শূন্য কেটে দাও, তাহলে কি পেলাম 5p সমান 6q, তাহলে p/q সমান 6/5। এতদূর তোমরা বুঝেছো। তাহলে কি বলছে যে p এর x% সমান q, তাহলে আমরা যদি বলি যে p এর x% কে যদি আমরা বলি ওয়াট পার্সেন্ট, এখানে x এর জায়গায় যদি আমি লিখে দিই ওয়াট, p এর ওয়াট পার্সেন্ট q, তোমরা দেখেছো যে ওয়াট পার্সেন্ট যদি বলি তাহলে কার সাথে তুলনা করছি, p এর কত শতাংশ সমান q, p এর কত শতাংশ, p এর কত শতাংশ, বারবার বলছি p এর কত শতাংশ, অর্থাৎ এয়ারটেল জিও, এয়ারটেল এর কত শতাংশ বা এয়ারটেল জিওর কত শতাংশ, তো যার সাথে তুলনা করব p এর কত শতাংশ q, p এর কত শতাংশ q, p এর মানে p নিচে, q কত শতাংশ, তার মানে q উপরে ইনটু 100। আবারও বলছি p এর কত শতাংশ, ওয়াট পার্সেন্ট p এর কত শতাংশ, তার মানে কি হবে p হয়ে গেল বেস ভ্যালু, কোন p এর সাথে তুলনা, p এর কত পার্সেন্ট q, p এর কত পার্সেন্ট q, তার মানে p নিচে আর q কি হবে উপরে ইনটু 100। তো p এর ভ্যালু কত আছে 6, p এর ভ্যালু 6, q এর ভ্যালু কত আছে 5 ইনটু 100। এটাই তোমাদের উত্তর। অর্থাৎ একে যদি আরো সিম্পলিফাই করে দিই আমি, তাহলে কত হবে 500/6, কাটাকাটি করলে অ্যান্সার বেরিয়ে যাবে। বোঝা গেছে? তো আশা করছি বন্ধুরা পার্সেন্টেজের এই বেসিকটা তোমাদের খুবই ভালো লেগেছে। নেক্সট পার্টে আমরা আরো কিছু অঙ্ক নিয়ে আসব। এটা বেসিকের পার্ট 1, এরপর পার্ট 2, পার্ট 3 থাকবে এবং সমস্ত ধরনের টাইপ আমি করাবো। তাতে সেটা তোমাদের আয়ের সম্পর্ক হোক বা জনসংখ্যা হোক, যে কোনো ধরনের হতে পারে, প্রত্যেকটাই। যদি এই পার্সেন্টেজের বেসিক ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নেক্সট পার্টগুলো দেখার জন্য। আর ভালো লাগলে, এই পার্টটা যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্টে লিখে জানাও তোমাদের কোন কোন ধরনের চ্যাপ্টার আরো দরকার।